আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার বার্ষিকীতে ইরানে আবার মাতম উঠেছে। এটা স্বাভাবিক, ইরানের মুকুটের উজ্জ্বল পালক তিনি, কিন্তু চলমান মাতম শাসকদের ইন্ধনেও। জীবিত অবস্থায় প্রচার বিমুখ সোলাইমানির অভিযান থেকে এই শাসকেরা বিপুল ফায়দা নিয়েছে। এখন তার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে নিজেদের ব্যর্থতার আবরণ হিসেবে। কাশেম সোলাইমানি হত্যাকে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের মিত্ররা কিভাবে ব্যবহার করছে, আজ জানাবো সেই বিশ্লেষণ। সোলাইমানিকে হত্যা ছিল ইরানের হৃৎপিণ্ডে বর্ষা নিক্ষেপের মতো ঘটনা, কিন্তু এই খুনের নজর কাড়া বদলা নিতে পারেনি ইরান। আগুন ঝরানো বক্তৃতা বিবৃতি ছাড়া খামেনি রুহানিরা ইরানের আহত অহঙ্গে সামান্যই প্রলেপ দিতে পেরেছেন। এরপর দেশটি প্রায় একই প্রতিপক্ষের কাছে হারিয়েছে আরেক শ্রেষ্ঠ সন্তান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে। সোলাইমানি খুন হন দেশের বাইরে, ফাখরিজাদে খোদ তেহরানে। প্রথমজন ইরানের প্রধানতম স্থলযোদ্ধা, দ্বিতীয়জন ছিলেন তাদের পরমাণু কৌশল ও মিসাইল বিদ্যার মেরুদণ্ড তুল্য। এরকম সুচিন্তিত টার্গেট ইরানের শত্রুদের সমরনীতির উঁচু মানের বিবেচনা বোধের পরিচয় দেয়। এসব হত্যাকাণ্ড ইরানের নিরাপত্তা কাঠামোর চরম অকার্যকারিতা নির্দেশ করে। নাতানাজ পারমাণবিক কেন্দ্রে 30 জুনের অন্তর্ঘাত এই তালিকায় যুক্ত করা যায়। সোলাইমানি ও ফাখরিজাদে প্রতিপক্ষের ঘোষিত নিশানা ছিলেন। দামেস্ক বা বাগদাদে সোলাইমানিকে নিরাপত্তা দেয়া না গেলেও তেহরানে যখন ফাখরিজাদেকে নির্বিঘ্নে খুন করা যায়, তখন সেই ব্যর্থতার দায় শাসকদের উপরও বর্তায়। রিপাবলিকান গার্ড সরাসরি তারাই নিয়ন্ত্রণ করে, অথচ এই শাসকরা দেশে গণতান্ত্রিক দাবি দেওয়ার ক্ষোভ বিক্ষোভ দমনে দশকের পর দশক বেশ সিদ্ধহস্ত। শিক্ষার্থী থেকে পরিবেশবাদী কেউই বাদ যায়নি তাতে। সোলাইমানি কিংবা ফাখরিজাদে কাদের হাতে খুন হলেন, প্রচার মাধ্যম সূত্রে সেটা বিশ্ববাসী জানে। সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে তাদের হত্যাকারীদের যথাসময়ে যথোপযুক্ত প্রতিশোধ এর হুমকি দিয়ে গেছে। তাদের প্রভাবিত মিডিয়ায় চোখের বদলে চোখ নীতির কথাও শোনা গেছে। এরকম উত্তেজক হুমকি গত এক দশকে অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীকে হারানোর পরও শোনা গেছে। বাস্তবে কোনো হত্যার বদলা নিতে পারেনি ইরান। দেশটির তেমন প্রতিশোধ সামর্থ্য আছে কিনা সেটাও এখন প্রশ্নবিদ্ধ। প্রতিপক্ষের বিরুদ্ধে গত 1 বছর ইরানের সর্বোচ্চ নেতাদের সব প্রতিক্রিয়া ছিল কাগজে। তাদের কথিত যথোপযুক্ত সময় আগে যেমন আসেনি, সর্বশেষ 12 মাসেও আসেনি। শিগগির আসার সম্ভাবনাও কম। এসব হুমকি ধমকি প্রচার যন্ত্রের খোরাক ছাড়া বাড়তি গুরুত্ব পাচ্ছে না এখন। সোলাইমানের মৃত্যুর পর ফলাফলহীন কয়েকটি মিসাইল ছোড়া হয় ইরাকে আমেরিকার স্থাপনা লক্ষ্য করে। এই হত্যায় যুক্ত থাকার অভিযোগে আমেরিকার 36 জন কর্মকর্তার বিরুদ্ধে তেহরান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমেরিকা বিরোধী প্রচারণার বাইরে এসবের সামরিক মূল্য আছে বলে মনে হয় না। ইরানের নেতারা বরাবরই তাদের সন্তানদের খুনের জন্য ইসরায়েল, আমেরিকা, সৌদি আরবকে দায়ী করে। এত শক্তিশালী মৈত্রী জোটের বিরুদ্ধে এককভাবে লড়াই কঠিন, কিন্তু দেশের ভেতরে মুজাহিদিন এ খালাকের মতো গেরিলা প্রতিপক্ষ যে তারা সামান্যই দুর্বল করতে পেরেছে, সেটাও এক রূঢ় বাস্তবতা। অথচ এসব সংগঠনের সামান্যই জনভিত্তি রয়েছে। প্রায় সব সামরিক বিপর্যয়ের পর ইরানের নেতারা অশুভ হাতের দোহাই দেন। ইরানিরা জানে কাদের দিকে ইঙ্গিত করা হচ্ছে। এসব ক্ষয়ক্ষতি রুখতে ইরানের ব্যর্থতা তার শত্রুদের অপরাজেয় চরিত্র প্রকাশ করে ভাবলেও ভুল হবে। ইসরায়েল বা আমেরিকার প্রচারযন্ত্র যদিও সেরকম মিথ গড়ে চলেছে, বাস্তবে এসব সামরিক বিপর্যয় ইরানের শাসকদের দুর্বলতারই চিহ্ন মাত্র। ইসরায়েল যে বিশ্বব্যাপী তার সামরিক সামর্থ্য ও সক্ষমতার সম্পর্কে কল্পকাহিনী গড়ে তুলতে পারছে, তার জন্য ইরানের শাসকদেরও কিছু দায় আছে। এই শাসকরা বিপ্লব রক্ষার নামে পুরো রাষ্ট্রযন্ত্র নিয়োগ করেছে জনগণকে নজরদারিতে। এরকম নজরদারির রাষ্ট্র ক্রমে
বাইরের শত্রুর বিরুদ্ধে অকার্যকর প্রমাণিত হয়। ধর্মীয় পর্দা থাকলেও সেই অবক্ষয় আড়াল করা যায় না। এরকম রাষ্ট্রের শত্রুচিন্তা গ্রাস করে নিজ জনগণকে। রাষ্ট্র বদলে যায় সন্দেহ বাতিগ্রস্ত সত্তায়। কে হিজাব পরেনি আর কে ফেসবুকে দ্রব্যমূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে, এসব নজরদারিতে রাষ্ট্র যখন জনসম্পদের বিপুল অংশ খরচ করে ফেলে, তখন সে আন্তর্জাতিক প্রতিপক্ষকে কখন সামলাবে? ইরান বহুদিন এ রোগে আক্রান্ত। মধ্যপ্রাচ্যের অনেক শাসকতায় মুসলমান প্রধান অনেক দেশে জনতাকে রাষ্ট্রের ক্ষমতার ভিত হতে দেয়া হয়নি। সামরিক আমলাতন্ত্রের আড়ালে দমিত ও অবদমিত থাকা তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল এর সুযোগই নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের অসন্তুষ্ট নাগরিকদের মধ্যে ইসরায়েলের বহু এজেন্ট আছে। তারাই চোরাগোপ্তা খুনে কাজে লাগে। তাদের হাতেই ইরান হারাচ্ছে সেরা সন্তানদের। এভাবেই 2018 সালে ইরানের পারমাণবিক সক্ষমতার 5000 পৃষ্ঠার বিস্তারিত দলিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ চুরি করে। এসব সত্যিকার অর্থে প্রথাগত যুদ্ধের সামান্যই দক্ষতার স্মারক। কিন্তু ইসরায়েল এই শক্তিতে বলীয়ান। মুসলমান প্রধান দেশগুলোর শাসকরা যে জনগণকে তার ভরসাস্থল করতে পারেনি, ইসরায়েল সেই কাজ করেছে। ইরান যখন বলে ফাকরিজাদে হত্যায় কয়েক ডজন ইরানি বিশ্বাসঘাতক সাহায্য করেছে, সেটা একই সঙ্গে তার জন্য লজ্জার ব্যাপারও হয়ে দাঁড়ায়। সোলাইমানিকে হত্যায় সন্দেহজনক ভূমিকার জন্য ইরানও ইতিমধ্যে 48 জনকে শনাক্ত করেছে বলে জানিয়েছে। বিগত বছরে ইরান যেভাবে ভুলবশত ইউক্রেনের বিমান ভূপাতিত করল, সেটাও প্রশাসকদের বিপজ্জনক অদক্ষতার অতি খারাপ নজির ছিল। মহামারী প্রতিরোধেও এই প্রশাসকরা প্রথমে যথেষ্ট সতর্কতার পরিচয় দেননি। তবে এই শাসকরা অনেক সংকটের জন্যই আমেরিকার অবরোধকে দায়ী করতে পারেন এবং করছেনও। এরকম দাবির সত্যতাও রয়েছে। আইএমএফ থেকে ঋণ পেতেও ইরানকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসবে কষ্ট বাড়ছে কেবল সাধারণের। যুক্তরাষ্ট্রের ইরান নীতি কোনোভাবেই দেশটির শাসকদের সমস্যা তৈরি করতে পারেনি। তাদের সিদ্ধান্তে এতে সামান্যই পরিবর্তন এসেছে। কেবল দেশের অভ্যন্তরে নয়, ইরানের শাসকদেরও গত বছরের বিদেশ নীতির সুফল কুফল নিয়েও গভীর প্রশ্নের সুযোগ রয়েছে। এই নীতি মধ্যপ্রাচ্যে তাদের শত্রুর সংখ্যা বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যে একে একে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব গড়তে ব্যাকুল, তাতে ইরান ভীতির ভূমিকা রয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশের শাসকদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কাছাকাছি আসতে শিখিয়েছে ইরান, যা একই সঙ্গে ইরানকে বন্ধুহীন করেছে। ইরান বিরোধীদের সামরিক সহযোগিতার পাটাতন গত এক বছরে অনেক বেড়েছে। এরকম পরিস্থিতিতে সোলাইমানিকে হারিয়ে ইরান ছদ্মযুদ্ধের সব ফ্রন্টে রক্ষণাত্মক নীতি নিতে বাধ্য। লেবানন ও ইরাকে তার সহযোগীরা চাপে আছে। লেবাননের রাজনৈতিক সংকট হিজবুল্লাহকেও গুটিয়ে রেখেছে। ইরাকে তার সমর্থক সরকারের প্রতি জনরোষ রয়েছে। সোলাইমানির সঙ্গে নিহত হয়েছিলেন ইরাকে তাদের প্রধান ভরসা কমান্ডার আবু মাহদি, যার শূন্যতা পূরণ করা যায়নি। সোলাইমানি, মাহদি ও ফাকরিজাদেদের হত্যার বদলা নিতে না পারলেও ইরানের শাসকেরা বাড়তি শোকের আবহে তাদের স্মরণ সভাগুলো করছেন। এর মাধ্যমে একাধিক স্বার্থ হাসিল হচ্ছে। প্রথমত, তাদের হত্যা রুখতে ব্যর্থতা আড়াল হচ্ছে। আবার তরুণ তরুণীদের মধ্যে দেশের জন্য শহীদ হওয়ার চেতনাও গড়া যাচ্ছে। কারবালা থিমের সঙ্গে এরকম কৌশল বেশ খাপ খায়। ইরানের নেতারা বরাবরই বলেন, আমরা শহীদদের জাতি। এতে সিরিয়া, ইরাক সহ সব ফ্রন্টে মানব সম্পদের যোগানের সুবিধা হয়। দেশ কিভাবে চলছে বা চলবে সে প্রশ্ন থেকেও এভাবে সাময়িক রেহাই মিলছে। মাঠে সোলাইমানি না থাকার পরও ইরান কোনো বন্ধু শক্তিকে ছেড়ে যায়নি। এই জেনারেলের যোগ্য উত্তরসূরি খুঁজে পেতে সময়ের প্রয়োজন। গত এক বছরে তারা সেটা পারেনি। বিদায়ী বছরে ইরানের জন্য আশার আলো হয়ে এসেছে কেবল হোয়াইট হাউসের পালাবদলের ঘটনা। বাইডেন ট্রাম্পের মতো হবেন না, অন্তত ওবামার অবস্থান বজায় রাখবেন, এটাই আশা করছে তেহরান। সেজন্যই সোলাইমানি হত্যার আপাতত বদলা নেয়ার অবকাশ নেই ইরানের তরফ থেকে। তেহরান একাধারে কূটনৈতিক ফাঁদে রয়েছে। ইসরায়েলের আগ্রাসী আচরণ হজম করতে হচ্ছে আমেরিকার নমনীয় নীতির আশায়। ইরানিদের হয়তো আরও ধৈর্য ধরতে হবে
যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের জন্য, সেটা তেল আবিবের সঙ্গে বোঝাপড়ার স্বার্থেও। তবে ইসরায়েল সহ দেশটির সব প্রতিপক্ষের এটা অজানা থাকার কথা নয়, ইরান এক অদম্য মেধাবী জাতি। সেখানে মেধা ও দেশাত্মবোধ নিয়ে বড় হচ্ছে লাখ লাখ তরুণ তরুণী। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরান স্টাডিজের অধ্যাপক হামিদ দাবশির ভাষায়, দু একজন সোলাইমানি বা ফাকরিজাদেকে মেরে এ দেশকে দীর্ঘমেয়াদে দমিয়ে রাখা অসম্ভব। মরিয়ম মির্জা খানের মতো গণিতবিদ ও পদার্থবিদ দেশটিতে বিস্তর। এরকম জাতিকে চোরাগুপ্ত হামলা বা কিছু মিসাইল দমন করতে পারে না। কিন্তু এরকম মেধাবীদের দেশ গঠনের সুরক্ষা দিতে ইরানের প্রয়োজন রাষ্ট্রযন্ত্রের আমূল সংস্কার। জনতার সম্মিলিত স্বপ্নকে এক মালায় গাঁথতে না পারলে ক্রমে ক্রমে সব বিপ্লব গুটি কয়েকের শাসনে পরিণত হয়। বিপ্লবের 4 দশকের ঠিক পরের বছরটি ইরানকে সেই বার্তা দিয়ে গেল। অশুভ শক্তির বিরুদ্ধে জিততে যে কোনো দেশকে আগে তার জনগণকে বিজয়ী হতে দিতে হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।